তো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে নতুন ভ্যাকেন্সি বার হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কত ভ্যাকেন্সি আছে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, সব কিছু দেখো। তোমাদের জন্য খুব সুখবর হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি পাবলিশড হয়ে গেছে। যার মধ্যে ভ্যাকেন্সি হচ্ছে যে মেলদের জন্য হচ্ছে 7,228 আর ফিমেলের জন্য হচ্ছে 3,027। টোটাল হচ্ছে 10,255। তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রিজার্ভেশন আছে। এই বিষয়ে আমি তোমাদের পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করে দেবো, কোন ভ্যাকেন্সির কীভাবে কী রিক্রুটমেন্ট হবে না হবে সেই বিষয়ে বিস্তারিত তোমাদের আমি আলোচনা করে দেবো। দেখো, এখানে আরেকটা জিনিস নতুন লক্ষ্য করবে, এই বছর কিন্তু তোমাদের জন্য ইডাব্লিউএস নতুন সংযোজন হয়েছে, যেটা আগের রিক্রুটমেন্টে কিন্তু ছিল না। বাকি সবাই দেখো, এবারে আমি একটা জিনিস বলে দিই, এটা কিন্তু এইবার থেকে রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের যে বয়স এলিজিবিলিটি বয়স দেখো, দেখে নাও তোমরা। বয়স কিন্তু 30 করা হয়েছে, 18 থেকে 30 দেখে নাও, 18 থেকে 30। এই যে 30 এখানে 30 দিয়েছে এখানে। তারপর বাকি রিজার্ভেশন অনুযায়ী ছাড় হবে। আর একটা জিনিস এখানে বলে দিই, দেখো এখানে কে কত ছাড় পাবে দেখে নাও। SC/ST জন্য 5 বছর, ওবিসি বি এর জন্য 3 বছর ছাড় আছে, এর জন্য 3 বছর ছাড় আছে, আর সিভিক ভলেন্টিয়ারের জন্য আছে 5 বছর। দেখে নাও, সিভিক ভলেন্টিয়ারের জন্য এই জায়গাটা দেখো, সিভিক ভলেন্টিয়ারের জন্য আছে 5 বছর। তারপর দেখে নাও NVF হোমগার্ড এদের জন্য আছে 40 বছর বয়স পর্যন্ত। দেখে নাও এই জায়গা দিয়েছে NVF হোমগার্ড, এই জায়গায় আছে দেখো 40। NVF হোমগার্ড এদের জন্য 40 বছর বয়স পর্যন্ত দিয়েছে ছাড়। এরপর দেখো কীভাবে কী হবে। এরপর দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে, মাধ্যমিক পাস এখানে দেওয়া আছে। তারপর ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে, বেঙ্গলি বিষয়ে পড়তে বলতে এবং লিখতে পারতে হবে। দেখে নাও এখানে দেওয়া আছে ডিটেলস ল্যাঙ্গুয়েজে। তারপর দেখো তোমাদের এখানে দিয়েছে, এখানে আর কিছু নেই, সব কিছু ওবিসির ব্যাপারে আলোচনা করেছে। দেখে এইখানে ম্যান জায়গায় দেখে নাও, ম্যানে দিয়েছে যে মেল কত হাইট দরকার, হাইট ওয়েটের ব্যাপারটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, পরে একটা বিস্তারিত ভিডিওতে তোমাদের আবার বুঝিয়ে দেবো আমি। দেখো মেলের জন্য বলেছি 167 হাইট চাই, আর ওয়েট চাই 57 কেজি। 167 হাইট আর ওয়েট চাই 57 কেজি। দেখো এই জায়গায় দিয়েছে। আর চেস্ট দেখে নাও, তোমাদেরকে না ফুলিয়ে 78 সেন্টিমিটার থাকতে হবে, আর ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, মানে 83 করতে হবে। আর এটা আবার গোর্খা রাজবংশী এদের জন্য ছাড় আছে নিয়ম অনুযায়ী। তারপর দেখো ফিমেলের জন্য আসছে তোমার, যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 160 সেন্টিমিটার হাইট দরকার, আর ওয়েট দরকার 49 কেজি। আর ফিমেল যারা গোর্খা আছো, তো গোর্খা রাজবংশী তাদের জন্য চাই, আর শিডিউল টাইপ তাদের জন্য চাই 152 সেন্টিমিটার হাইট আর 45 কেজি ওজন, আর এটা থার্ড জেন্ডার। দেখো এরপর দেখে নাও মেলের জন্য কত কিলোমিটার, এটা যারা এবার বলে দিচ্ছি, যারা তোমরা কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস করবে তাদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তাদের ডাকা হবে, মানে তারপরেই দৌড়ের জন্য তোমাদের কোয়ালিফাই করা হবে। এখানে মেলদের জন্য দৌড়তে হবে, দেখে নাও এখানে মেলের জন্য দৌড়ে আছে 1600 মিটার রান আছে 6.5 মিনিটে। আর ফিমেলের জন্য আছে, মেয়েদের যারা 800 মিটার আছে 4 মিনিটে। আর থার্ড জেন্ডারের আছে 800 মিটার 3.5 মিনিটে। এরপর দেখে নাও, এরপর এক্স সার্ভিসম্যান 45 ইয়ার পর্যন্ত আছে, তাদের জন্য দৌড় হচ্ছে 800 মিটার 3.5 মিনিটে। আর ফিমেল যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য 800 মিটার 4.5 মিনিটে। এরপর দেখো সবচেয়ে বড় ব্যাপার, এই বছর কিন্তু তোমাদের কোনো প্রিলিমিনারি টেস্ট হবে না। এবছর একটাই পরীক্ষা হবে, সেটা হচ্ছে মেন পরীক্ষা। সেই মেনের উপর তারপর তোমাদের ফিজিক্যাল মাঠ সব কিছু হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সব কিছু মাঠের মেন এক্সামের পর হবে। দেখো মেন এক্সাম তোমাদের কী কী থাকছে এই বছর দেখে নাও। এই বছর থাকছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে, জেনারেল নলেজ, এটা থাকছে তোমার 25 মার্কস। ইংলিশ থাকবে 10 মার্কস। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকছে 25 মার্কস। আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকছে 25 মার্কস। টোটাল হচ্ছে 85 মার্কস। 85 মার্কসের তোমাদের মেন পরীক্ষা হবে। এইটা দুটো বিষয়, দুটো ল্যাঙ্গুয়েজের উপর হবে, দেখে নাও বেঙ্গলি আর নেপালি।
বাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের উপর থাকবে না। এরপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেটা আগে বললাম যে টেস্টগুলোর 6.5 মিনিটের দৌড় আর 78 বুক চাই ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কত? মেয়েদের ক্ষেত্রে চাই তোমার 800 মিটার রান আছে 4 মিনিটে। আর মেয়েদের হাইট দরকার 160 সেন্টিমিটার আর 49 চাই ওয়েট। তারপর তোমাদের এখানে একটা বলে দিই, এখানে কাট অফ কত যাবে সেই বিষয়ে আমি একটা ভিডিও, তোমাদের চিন্তার কিছু কারণ নেই, কাট অফের একটা ভিডিও আমি রিসেন্টলি তোমাদের জন্য বানিয়ে দেবো। কাট অফের ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো, কাট অফের নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই। তারপর যারা পাস করবে তাদের জন্য হবে ইন্টারভিউ। দেখো ইন্টারভিউ হবে 15 মার্কসের, দেখে নাও এখানে লেখা আছে ইন্টারভিউ 15 মার্কসের হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে। তারপর তোমাদের ভিআর আছে, ভেরিফিকেশান, তারপর মেডিকেল অফিসার, এগুলো কোনো প্রবলেম নেই। তারপর এইসব যাবতীয় আছে তোমাদের ফর্ম ফিল আপ, দেখলো অ্যাপ্লিকেশান ফি অ্যান্ড প্রসেস ফি দেখে নাও। তারপর ফর্ম ফিল আপ তোমাদের 150 টাকা লাগছে, এটাই হচ্ছে 150 টাকা লাগবে। তার মধ্যে SC STদের কিছু টাকা লাগবে না, তাদের তো 20 টাকা পে বিল চার্জ লাগবে, বাকি কিছু লাগবে না। জেনারেলের জন্য 150 টাকা লাগবে। তবে এখানে কীভাবে কী ফর্ম ফিল আপ আছে সব বিষয়ে বিস্তারিত দেওয়া আছে এখানে। তোমাদের এখানে এই চাই, তারপর আর কিছু নেই। এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ।